আপনি কি জানেন স্টেথোস্কোপ কিভাবে আবিষ্কার হয়েছিল? দেহের অভ্যন্তরীণ ফুসফুস এবং হৃৎপিণ্ডের শব্দকে শোনার জন্য চিকিৎসা বিজ্ঞানের এক অবিশ্বাস্য আবিষ্কার হলো স্টেথোস্কোপ। 1816 সালে ফরাসি ডাক্তার রেনে থিওফাইল হাইসিন্থে লেনেক এক রোগীর হৃদস্পন্দন পরীক্ষা করতে গিয়ে অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হন। রোগী অত্যাধিক মোটা হওয়ার কারণে রেনে হাত দিয়ে নাড়ি পরীক্ষা করতে পারছিলেন না। আবার রোগী একজন তরুণী বলে রেনে তার বুকে কান পেতেও পরীক্ষা করতে পারছিলেন না। ফলে সমস্যা সমাধানের জন্য তিনি শব্দবিজ্ঞানের আশ্রয় নেন। তিনি এক দিস্তা কাগজ রোল করে সিলিন্ডারের মতো বানান এবং সেটার এক পাশ রোগীর বুকে রেখে অপর পাশে নিজের কান লাগান। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন এতে হৃদস্পন্দন যতটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে, বুকের ওপর সরাসরি কান পেতেও অতটা স্পষ্ট শোনা যায়নি। কারণ বায়ু মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি। রেনে কাঠের বাঁশি বাজাতে ভালোবাসতেন। তিনি এই যন্ত্রের ধারণাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যান। তিনি যে প্রথম স্টেথোস্কোপটি আবিষ্কার করেছিলেন তা ছিল 25 সেন্টিমিটার লম্বা আর 2.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কাঠের ফাঁপা সিলিন্ডার, যা অনেকটা বাঁশির মতো দেখতে। পরে তিনি 3টি আলাদা টুকরোয় ভাগ করেন এই যন্ত্রকে। এই যন্ত্রের নাম রেনে স্টেথোস্কোপ রেখেছিলেন কারণ স্টেথোস মানে বুক এবং স্কোপস মানে অনুসন্ধান।